মহব্বতের কারণে কদম গুনাহগার আছে, একটু হাত তুলে দেখেন হুজুর আমি মসজিদের জন্য 5,000 টাকা দান করলাম, 1,000 টাকা দান করলাম, কি আছে একটু জলদি করে হাত তুলে দেখা দেন। হুজুর আমি মসজিদকে ভালোবাসি, আমি মসজিদকে ভালোবাসি, আমি মসজিদকে মহব্বত করি, এই মহব্বতের কারণে আমি 1,000 টাকা মসজিদের ভিতরে দিলাম। এবং আমি আপনাদেরকে বলতে চাই মসজিদকে 1,000 টাকা দান করবেন, আমি তার জন্য কাজ করে দোয়া করব, হয়তো দোয়ার বদলতে আল্লাহ পাক তোমার তামাম গুনাহ মাফ করাই যা, আল্লাহ পাক তার জন্য কবরখানা জান্নাতের বাগান বাড়া দিবে। জোরে জোরে কোন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। কি আছে রে বাজার, একটু হাত তুলে দেখা দেন। হুজুর আমি মসজিদকে ভালোবাসি, আমি মসজিদের জন্য 1,000 টাকা দিলাম, কি আছে আমার পাঠরমা তোমরা একটু 10 টাকা 20 টাকা 50 টাকা যে যা পারো আল্লাহর ঘর মসজিদে একটু দান করিয়া যাইবা, দান করলে মান বেড়ে যায়, নেকির পাতলা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি। যেরকম কথা ঠিক কিনা? ইমানদার মুসলমান আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইনকাই কত সুন্দর করে যাব একবার ডেকে ডেকে বলতেছে সময়ের দিকে লক্ষ্য করিয়া যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ পাক তাকে 5টা জিনিস পুরস্কার দিবে। 1 নম্বর যে রিজিকের জন্য মাথার গাম পায়ে ফেলাইবে সেই রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহর নবীর সাহাবী। এই কথাটার সঙ্গে সঙ্গে আল্লাহর ফেরেশতারা আল্লাহর ইবাদত করার বিনিময়ে আল্লাহর ফেরেশতা তার জন্য কিন্তু রিজিকের ফয়সালা করে দিল। ইমানদার মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই এই রিজিকের সমস্যা কিন্তু এমনি হয় নাই, আল্লাহর ইবাদত করে কিন্তু হয়, আল্লাহর ইবাদত করলে আল্লাহ পাক তার ভিতরে রিজিক দিয়ে দেয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি আছে? এক ব্যক্তি বলে হুজুর আমি 1,000 টাকা দেব, কি আছে? একটু হাত তুলে দেখা দেন, তার জন্য আমি খাস করে দোয়া করব। ইমানদার মুসলমান আল্লাহর মসজিদের জন্য 1,000 টাকা দান করবেন, কিন্তু দান করলে মান বেড়ে যায়, দান করলে আল্লাহ পাক আমার আপনাকে দানের বিনিময়ে আল্লাহ পাক গুনাহ মাফ করিয়া দেয়। যেরকম কথা ঠিক কিনা? কথা বোঝেন নাই? একটা ব্যক্তি কোরআন কয় পারা? কোরআন কয় পারা? 30 পারা। আমি যদি কই যে কোরআন 30 পারা, আপনারা 30 জন লোক 1,000 করে টাকা দেন, এক পারা খতম 1,000 করে টাকা কে দিবেন? দিবেন না? একটা ব্যক্তি হাত তুলে বলেন যে হুজুর আমি কোরআনকে মহব্বত করি, আল্লাহর ঘরকে মহব্বত করি, 1,000 টাকা আমি আল্লাহর ঘর মসজিদে আমি দান করতে চাই। কে আছে? একজন। মাশাআল্লাহ। এই যে আমার বড় ভাই চলে আসতেছে বাদান রে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। ভাই মোসাবারি এই দেখেন মাশাআল্লাহ। ভাইয়ের নাম কি? হাফিজুর রহমান। হ্যাঁ লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার। দানাপি হাফিজুর রহমান ভাই 500 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য করছে দান। আল্লাহ তুমি বারাদা মান সম্মান আল্লাহ হাফিজুল ভাইকে আল্লাহ তুমি দান করা তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাবা রে আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ ছেলেমেয়ের মধ্যে বরকত দাও, আল্লাহ সংসারের মধ্যে বরকত দাও। আল্লাহ ভালো মসজিদ ইবাদত করিয়া দাও, আল্লাহ গুনাহতে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। আল্লাহ তোমার বান্দাকে আল্লাহ 5 ওয়াক্ত মসজিদে নামাজ পড়ার তৌফিক দান করিয়া দাও। জোরে জোরে কোন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। মাফ করে নাম কি? মোহাম্মদ আবু সাইদ মন্ডল। লিল্লাহ তাকবীর তারাপি মোহাম্মদ আবু সাইদ মন্ডল আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য করছে 500 টাকা। আল্লাহ তুমি করে দিও না তাকে ফাঁকা। আল্লাহ তুমি 5 ওয়াক্ত নামাজ পড়তে তৌফিক দান করো। আল্লাহ তুমি নামাজ পড়তে ইবাদত করো। আল্লাহ গুনাহ থেকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ পরিবারকে আল্লাহ সবাইকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আব্বা মার কবরখানা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। কবুল করো, কবুল করো। মনের কামনা
মক্কা মদিনা না দেখায়া নিত দিও না জোরে জোরে কোন কথা ঠিক কিনা পর্দার ভালো করে বুঝে নাও ও মা তোমরা 10টা 20টা 50টা যে যা পারো আল্লাহর ঘর মসজিদের জন্য করো দান আমি মা বোনদেরকে মহব্বত করি মা ও মা আজকে কেন তোমরা পর্দায় থাকো না মা একটু ভালো করে খেয়াল করবা তোমাদের মত ইমান পাচ্ছিল না মা আসে যখন আল্লাহর উপর ইমান আনত জোরে কোন কথা ঠিক কিনা এই কথা কয় না যখন আসে যখন আল্লাহর উপর ঈমান আনত এই ফিরাউন যখন শুনতে পাইত এইবার শোনার সঙ্গে সঙ্গে এইবার ডাকতে বলতেছে বিবি আসিয়া বলে কি তুমি বলে আল্লাহর উপর ঈমান আনছ তোমার আল্লাহ কেডা তোমার আল্লাহ বলতে কেউ না তোমার খোদা হলাম আমি আমারে তুমি মানো আমি গাছের পূজা করি আমি আগুনের পূজা করি আমি পানির পূজা করি আমাকে তোমার মানতে হবে আসিয়া ডাকতে বলছে না না আমার খোদা হলো আল্লাহ জোরে জোরে কোন সুবহানাল্লাহ ভালো করে চিনে আসিয়া ডেকে ডেকে বলতেছে স্বামী গো আপনি যতই আমাকে ব্যথা করেন না কেন যতই আমার বকান না কেন যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি আমি ঈমান ছাড়তে রাজি নাই আমাকে আপনি যা করবেন আমি সেটাই মানব কিন্তু আমি যে আল্লাহর উপর একবার ঈমান এনেছি কিন্তু আমি ঈমান ছাড়ব না বাগান দিয়ে খুবই বড় গুরুত্ব একটু ভালো করে খেয়াল করবেন ও বাজার একটু জলদি করে আল্লাহর ঘর মহব্বতের জন্য আল্লাহর ঘরের জন্য 500,000 টাকা এবং 500 টাকা আল্লাহর ঘর মসজিদে দান করবেন আল্লাহ দান কিন্তু বিফলে দিবে না আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ পাক তোমার আপনার ভালো মসজিদ ইবাদত করে দিবে আল্লাহ গুনাহকে মাফ করে দিবে আল্লাহ আমার আপনাদের মা বাবা দুনিয়ার দান বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ মা বাবার কবরখানা দানের বিনিময়ে মাফ করে দিবে আল্লাহ কবরখানা দানের বিনিময়ে আল্লাহ পাক জান্নাত নসিব করে দিবে ওই ইমানদার মুসলমান আর দেরি করুন না রে বাজার একটু জলদি করে আসো আল্লাহর ঘর মসজিদকে দান করে দিবেন দান করলে মান বেড়ে যায় নেকি পাল্লা কইবা দিয়ে আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি নদীর কুল ভাঙ্গে কুল ঘরে নদীর কুল ভাঙ্গে কুল ঘরে এই তো নদীর খেলা সকাল বেলা দনি রে তুই ফকির সন্ধ্যাবেলা যেরকম কথা ঠিক কিনা ইমানদার মুসলমান আমি দেরি করব না প্রত্যেক দিন কি তোমার কোরআনের কথা বলতে হয় বাজান দিয়ে শরীরটা বড় অসুস্থ বাজান দিয়ে আমি বেশি আপনাদের ভিতরে আলোচনা করব না আমি কয়েকটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব ও বাজান একটু জলদি করে আয় ও মাসা কান্দির ভাইরা কে কোথায় আসছে ভাই এই দুনিয়াতে কিন্তু কেউ থাকবে না সবাই কিন্তু চলে যাইতে হবে কিন্তু চলে যাওয়ার আগে আল্লাহর ঘর মসজিদকে তোরে একটু দান কইয়া যা আল্লাহ পাক দানের বদলাতে আল্লাহ পাক আমার আপনার গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ পাক আমার আপনার ওই কবরখানা জান্নাতের বাগান বাড়া দিবেন জোরে জোরে কোন কথা ঠিক কিনা জিকির করে লাই ইলাহা জোরে লাই ইলাহা জোরে লাই ইলাহা আইনা লাই ইলাহা জোরে লাই ইলাহা জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনারা কি রাগ করছেন রাগ করতেছেন কেহানাই কয় কি খিচুড়ি দেমু খিচুড়ি খায়া যাওয়া নাকি 10টা 20টা 50টা মা বোনদের কাছে গেছে হ্যাঁ মা বোনদের কাছে কি গেছে নাই আপনার কাছে মা বোনেরা বেশিটা দিব কিন্তু আজকের মাহফিলের সভাপতি উনি তো দান করবেন যেরকম কথা ঠিক কিনা হ্যাঁ
সভাপতি, তা বাদে এই যে আরো আছে, এই যে প্রধান অতিথি, তা বাদে প্রধান মেহমান, তা বাদে প্রধান হ্যাঁ পৃষ্ঠপোষক, তা বাদে বিশেষ অতিথি, এরা তো আছে, এরা দান করবে না? হ্যাঁ, এরা দান করবে কখন? আসেন একটু জলদি করে। বাজান সকালে চলবি না, কে এখন দেওয়া লাগবি? এ কি কয়, সকালে বসে হলে কাম হবে, সপ্তাহে ঘুম পারবি নি। সকালে দিবার মা বোনেরা আন্ডা দিব, মুরগি দিব, তা বাদে 1 টাকা দিব, 5 টাকা দিব, 10 টাকা দিব, 50 টাকা দিব। বাদান রে তোমরা কিন্তু 500 টাকা করে দাও আল্লাহর ঘর মসজিদের জন্য, কেউ কিন্তু ঠকবা না। যদি টাকা না থাকে বাকি লিখে দিয়া যাও, কম দিয়া যাও, কি আছে দাম দিয়া যাও। দরকার হলে শস্য দাও, ঠিক কিনা জোরে কন, আরো জোরে কন, কথা ঠিক কিনা? ইমানদার আসসালাম, আমি আপনাদের ক্ষেত্রে বলতে চাই, এই দুনিয়াতে ধন সম্পদ অর্থ বাড়ি গাড়ি কিন্তু কিচ্ছু যাবে না বাদান রে, একমাত্র যাবে তোমার আমল। এই আমলটা নিয়ে দুনিয়ার দান যদি যাইতে পারো, আল্লাহ পাক তোমার আমলের বিনিময়ে আল্লাহ পাক মাফ করিয়া দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বাদান রে আমার আসেন, হ্যাঁ সভাপতি জীবন, আচ্ছা আলহামদুলিল্লাহ, তাহলে তো কবেন আলহামদুলিল্লাহ। যাই হোক বাজান, আসলে কি রাত তো বেশি হয়ে গেছে, হ্যাঁ। আর বাজান আমি প্রত্যেকদিন আলোচনা করি, ছোট্ট মানুষ কন, এত আলোচনা করা আমার দ্বারা সম্ভব না। এখন দেশ বিদেশ, আবার কালকে যাবো এই ময়মনসিংহ ভালুকা, প্রত্যেক দিন যদি এইভাবে আলোচনা করি শরীরে কিছু কুলায় না। তা আমি কথাটা যে দেখে রাখছি, ইনশাল্লাহ আমি শেষ করতে পারি নাই, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। বিশেষ করে হ্যাঁ, আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে সবাই এই মসজিদে সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ, মসজিদটা কিভাবে নির্মাণ হবে, কিভাবে মসজিদটা আপনারা দান করলে পারে মসজিদ উন্নত হবে, এটা আপনারা চেষ্টা ফিকির করবেন ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আর বিশেষ করে এলাকার মা বোনের অনেক আছেন, ইনশাল্লাহ মা বোনদের সম্পর্কে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম ওটাও শেষ করতে পারি নাই। তো আমি মা বোনদের কাছে দোয়া প্রার্থী, আপনারা দোয়া করবেন, আমিও দোয়া করব। আপনাদের সন্তান হ্যাঁ বাজান, আমি আজকে আসি, আমি কালকে এখানে নাও আসতে পারি, এজন্য নিজ দেশ হিসেবে আমল করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ দরুদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ মা বাবার জন্য দোয়া করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله